আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আহাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, দীর্ঘদিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাদ্রাসার অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সমন্বয়ে কীভাবে ফাইনাল রেজাল্ট প্রস্তুত করবেন। আমি ইতিমধ্যে এই সংক্রান্ত একটি ফরম্যাট প্রস্তুত করেছি এবং আজকেই আমি কোনো এক মাদ্রাসায় এটিকে সেন্ড করেছি। তো আমি সরাসরি আমার মেইলে প্রবেশ করে এটিকে ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি মেইল থেকে ডাউনলোড করবেন এবং এটি ব্যবহার করবেন। চলুন তাহলে শুরু করি। তো আমি অলরেডি আমার মেইলে প্রবেশ করেছি এবং আমার মেইলের সেন্ড আইটেমে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটি সেন্ড করেছি। আমি যদি আপনাকে এই ফাইলগুলো সেন্ড করি আপনার মেইলে, তাহলে আপনি এমনটা দেখতে পাবেন। এখানে একটি জিপ ফাইল দেখতে পাচ্ছেন। আপনি সরাসরি আপনার মেইলের উপরে ক্লিক করবেন। আমি মেইলটার উপরে ক্লিক করে দিলাম। এরপর একটু নিচের দিকে দেখেন, এখানে একটি জিপ ফাইল দেখতে পাবেন এবং এর উপরে মাউসের কার্সর নিয়ে গেলে আপনি একটি ডাউনলোড আইকন পাবেন। আপনি এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। এরপরে এখানে একটি পপ আপ আসবে। আমি এখানে সেভ এস এখানে ক্লিক করলাম। আমি এটিকে আমার ডেস্কটপে নিয়ে যেতে চাই, কাজে আমার এই ডেস্কটপ সিলেক্ট করা আছে। আমি জাস্ট সেভে ক্লিক করলাম, তাহলে এটি আমার ডেস্কটপে সেভ হয়ে যাবে। অলরেডি আমার ফাইলটি আমার ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে। আমি এটি ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখুন, এই যে রেজাল্ট ফরম্যাট 2026 নামে একটি জিপ ফাইল, এটিকে আমি একটু আগে ডাউনলোড করলাম। এখন এটিকে আমাকে আনজিপ করতে হবে। তো এটি আনজিপ করার আগে আপনি লক্ষ্য করবেন যে আপনার এই জিপ ফাইলটি এরকম আইকন আছে কিনা। যদি এরকম আইকন না থাকে, ভিন্ন রকম দেখায়, তাহলে আপনি ধরে নেবেন যে এটাকে আনজিপ করার যে সফটওয়্যার সেটা হলো উইনরার। এই উইনরার সফটওয়্যারটি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল করা নাই। তাহলে আপনি গুগল থেকে উইনরার ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। এরপর এর উপরে রাইট মাউস ক্লিক করবেন এবং এক্সট্রাক্ট হেয়ার আপনি এখানে ক্লিক করবেন। আমি এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করে দিলাম। মুহূর্তের মধ্যে এটি আনজিপ হয়ে গেল। এই যে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এরপর এটাকে আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করলাম। যেহেতু এটি মাদ্রাসার ক্লাস 1 থেকেই অধিকাংশ মাদ্রাসায় ক্লাস 1 থেকেই আছে, কাজে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমার 10টি ক্লাসের জন্য 10টি ফোল্ডার আছে। প্রত্যেকটি ফোল্ডার একই সিস্টেমে এবং একইভাবে কাজ করা আছে। তো আমি এখান থেকে যে কোনো একটি ফোল্ডার আপনাকে দেখিয়ে দিই। আমি ক্লাস 6টাকে ওপেন করি। আমি ক্লাস 6কে ডাবল ক্লিক করলাম। এখানে আপনি আরও 4টি ফাইল দেখতে পাবেন। তো এখানে প্রথমে আছে মার্কশিট অ্যানুয়াল। যদি কেউ বার্ষিক পরীক্ষার জন্য আলাদাভাবে মার্কশিট দিতে চায় তাহলে এটি ব্যবহার করতে পারেন। এরপর আছে মার্কশিট ফাইনাল, অর্থাৎ এই হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল, অর্ধবার্ষিক ও বার্ষিক দুইটা মিলে দুটার গড় করে যে ফাইনাল রেজাল্ট হয় সেটার জন্য এটা। এরপরে হাফ ইয়ারলি, আপনি হাফ ইয়ারলির সময় যে পরীক্ষা নেবেন সেই পরীক্ষার জন্য আপনি আলাদাভাবে একটা মার্কশিট দিতে পারবেন। এরপরে আছে রেজাল্ট ফরম্যাট, অর্থাৎ এই এক্সেল ফাইল থেকেই আপনার এই উপরের যে 3টি ফাইল দেখলেন এই 3টি ফাইল জেনারেট হবে। অর্থাৎ এক্সেল ফাইলে শুধুমাত্র শিক্ষার্থীর নাম আর তারা প্রাপ্ত নম্বর ইনপুট করবেন। এরপরে বাকি 3টা অটো জেনারেট হবে। তো আমি প্রথমে আপনি যে কাজটি করবেন, আগে এক্সেল ফাইলটাকে ওপেন করবেন। আমি এক্সেল ফাইলে ডাবল ক্লিক করলাম। এক্সেল ফাইলটি ওপেন হলো। এরপর আপনি খেয়াল করবেন উপর দিকে প্রোটেক্টেড ভিউ এরকম লেখা আছে কিনা। যদি থাকে এর ডান পাশে দেখেন এনেবল এডিটিং, আপনি এখানে ক্লিক করে এটাকে এডিটিংয়ের জন্য এনেবল করে দিবেন। তা না হলে কিন্তু আপনি নিচে কোথাও এটিকে কোনো কাজ করতে পারবেন না। তো যাই হোক, আমি এনেবল এডিটিং এখানে ক্লিক করে দিলাম। এখন এটি আমার এডিটিংয়ের জন্য এনেবল হয়ে গেল। এরপর নিচের দিকে লক্ষ্য করুন, যেখানে শিটের নামগুলো লেখা থাকে, এখানে মোট 4টা শিট পাবেন আপনি। প্রথমটা হলো হাফ ইয়ারলি, এরপরে হচ্ছে অ্যানুয়াল, তারপরে ফাইনাল, তারপরে মেরিট লিস্ট। তো হাফ ইয়ারলি শিটটার মধ্যে আপনি হাফ ইয়ারলি যে পরীক্ষা নেবেন পরীক্ষার রেজাল্টটা শুধুমাত্র এখানে ইনপুট করবেন। এখানে কোনো কাজ নেই, শুধুমাত্র শিক্ষার্থীর নাম লিখবেন আপনি। আমি একটি নাম লিখি। আমি একটি নাম লিখলাম। এভাবে নাম লিখবেন। এরপরে ডান পাশে তার প্রাপ্ত নম্বরগুলো আপনি ইনপুট করবেন। তো এখানে কোরআন মাজিদ, আমি 2 নাম্বার রোলের আমিনুল ইসলাম নাম লিখেছি। এখানে তাকে আমি 76 নাম্বার দিলাম। এরপরে ডান পাশে আরবি প্রথম পত্র, এখানে ধরেন তার 87 নাম্বার দিলাম এবং আরবি দ্বিতীয় পত্র, এখানে তাকে
ধরেন 58 নাম্বার দিলাম। আপনি দেখতে পাচ্ছেন এখানে যখনই নাম্বারটা দিয়েছে সাথে সাথে এটা লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট হয়ে গেছে। এবং আরবি প্রথম পত্র এখানে দুইটা মিলেই কিন্তু আবার মোট নাম্বার হয়েছে এবং এটার উপরে লেটার গ্রেড হয়েছে, গ্রেড পয়েন্ট হয়েছে। এইভাবে করে প্রত্যেকটা সাবজেক্টে যখনই আপনি নাম্বার দেবেন সাথে সাথে ডান পাশে লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট হয়ে যাবে। এরপরে ডান দিকে দেখেন টোটাল মার্ক হবে এবং কয় সাবজেক্টে সে ফেল করেছে সেটা দেখাবে যদি ফেল করে থাকে, আর না থাকলে 0 চলে আসবে। এরপরে জিপিএ আসবে, লেটার গ্রেড আসবে জিপিএর উপর ভিত্তি করে, এবং মেরিট পজিশন এখানে চলে আসবে। এই মেরিট পজিশনটা এমনভাবে নেওয়া হয়েছে যে প্রথমে এটা কাউন্ট করবে জিপিএকে, যার জিপিএ সবচেয়ে বেশি তাকে মেরিট পজিশনে আগে দিবে। আর যদি জিপিএ একাধিক শিক্ষার্থীর একই সমান হয় সেক্ষেত্রে দেখবে কার প্রাপ্ত নম্বর বেশি, যারা প্রাপ্ত নম্বর বেশি তাকে আগে দিবে। এরপরে যারা ফেল করবে তাদেরগুলোও কাউন্ট হবে এখানে, যার ফেল সংখ্যা বেশি সে পিছনে চলে যাবে। এভাবেই করে মেরিট পজিশনটা এখানে কাউন্ট করা আছে। এরপরে এখানে শিক্ষার্থীর হাজিরার একটা অপশন দেওয়া আছে। অনেক প্রতিষ্ঠান আছে তারা শিক্ষার্থীদের হাজিরাগুলোকে এখানে রিপোর্ট কার্ডে উল্লেখ করে, তাদের জন্য এটা দেওয়া আছে। আপনি চাইলে এটি ব্যবহার করতে পারেন, আর না চাইলে এটি এভাবে প্লাগ রাখতে পারেন। আচ্ছা, এভাবে করে আপনি হাফ ইয়ারলি ইনপুট দেবেন। এরপরে যখন আপনি রিপোর্ট কার্ড জেনারেট করবেন এখান থেকেই কিন্তু রিপোর্ট কার্ডগুলো যাবে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে চলে যাই অ্যানুয়াল। পূর্বের মতোই অ্যানুয়ালও আপনি দেখেন আমি আমিনুল ইসলাম হাফ ইয়ারলিতে নাম লিখেছি, সেটা কিন্তু এখানে অটো চলে এসেছে। এখানে আর নতুন করে শিক্ষার্থীর নাম লেখার প্রয়োজন নেই, যেহেতু যে শিক্ষার্থীগুলো হাফ ইয়ারলি পরীক্ষা দিবে তারা অ্যানুয়াল দিবে, কাজে নতুন করে অ্যানুয়ালের নাম লিখতে হবে না। এখানে শুধুমাত্র তার অ্যানুয়ালের প্রাপ্ত নম্বরটা দিবেন। আমি ধরেন এখানে কোরআন মজিদে তাকে 90 দিলাম আমি। তারপরে আরবি প্রথম পত্র এখানে ধরেন তাকে আমি 67 দিলাম, এবং আরবি দ্বিতীয় পত্র এখানে ধরেন তাকে 54 দিলাম। আমি জাস্ট এই দুটো দিয়ে দেখাচ্ছি। সাথে সাথে পূর্বের মতো এখানে লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট হয়ে গেল, এবং ডান পাশে পূর্বের মতো মোট নাম্বার এখানে যোগ হয়ে গেছে এবং বাকি কাজগুলো হয়ে গেছে। এরপর আসবে ফাইনাল। ফাইনাল মানে হচ্ছে এখানে অর্ধবার্ষিক এবং বার্ষিক দুটার নাম্বারে এখানে চলে আসবে। দেখুন আমি ওখানে আমির হামজা পরে আমি আমিনুল ইসলাম নাম লিখেছিলাম, সেটা এখানে অটো চলে আসছে দেখতে পাচ্ছেন। এবং তাদের যে প্রাপ্ত নাম্বারগুলো সেগুলো কিন্তু এখানে অটো চলে আসছে। অর্থাৎ এই শীটটাতে, ফাইনাল যে শীটটাতে, এখানে আপনাকে কোথাও কোনো কাজ করার প্রয়োজন নেই, কোনো টাস্ক করার প্রয়োজন নেই। এখানে সকল সেলে সূত্র প্রয়োগ করা আছে। আপনি হাফ ইয়ারলিতে যা এন্ট্রি দেবেন তাই যে হাফ ইয়ারলির যে শীটটা এখানে চলে আসবে। এরপরে আপনি অ্যানুয়ালে যেটা এন্ট্রি দেবেন সেটা আবার দেখুন এখানে অ্যানুয়ালের নামে যে পাতাটা আছে সেখানে কিন্তু এগুলো চলে আসবে, অলরেডি অটোভাবে চলে আসবে। এরপরে হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল দুটা মিলে আবার এখানে এই গড় রেজাল্টটা আবার এখানে চলে আসবে। ঠিক আছে, দুটা মিলে এখানে গড় চলে আসবে, অলরেডি চলে আসছে এখানে। এই দুটার গড়ের উপর ভিত্তি করে আবার এখানে টোটাল মার্কস মানে গড় মার্ক, হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালের গড় মার্ক, এবং কয় সাবজেক্ট ফেল করেছে, এবং জিপিএ, লেটার গ্রেড এবং পজিশন এখানে হয়ে যাবে। আমার মনে হয় এই বিষয়টি বুঝতে পেরেছেন যে ফাইনাল যে শীটটা আছে এখানে আপনাকে কোথাও কোনো কাজ করতে হবে না। হাফ ইয়ারলিটা হাফ ইয়ারলিতে চলে আসবে এবং অ্যানুয়ালেরটা অ্যানুয়ালে চলে যাবে, এবং দুটোর উপর গড় করে একেবারে ডান পাশে দেখুন আপনি এই যে ফাইনাল বা অ্যাভারেজ রেজাল্ট এখানে চলে আসবে। এরপরে আসে মেরিট লিস্ট যে শীটটা আছে এখানে, এই শীটের মধ্যে আপনাকে এখানেও কোথাও কোনো টাচ করতে হবে না। আপনার ফাইনাল যে শীটটা আছে সেখান থেকে ডেটাগুলো এখানে চলে আসবে, শিক্ষার্থীর নাম চলে আসবে, রোল নাম্বার সহ, সেকশন, এবং হলো টোটাল মার্কস, নম্বর অফ ফেল সাবজেক্ট, জিপিএ, লেটার গ্রেড এবং পজিশন। এটা এই জন্যই করা হয়েছে যে আমরা যখন বার্ষিক পরীক্ষা নিই, বার্ষিক পরীক্ষার পরে পরবর্তী ক্লাসে যখন শিক্ষার্থীরা উত্তীর্ণ হয় তখন তাদের নতুন করে রোল নাম্বার দিতে হয়। এই ডান পাশেরটা হবে নতুন রোল নাম্বার, এবং এটাকে আপনি শর্ট করে নিয়ে সিরিয়ালি করতে পারবেন, ছোটো থেকে বড়োর দিকে সাজায় নিতে পারবেন। সেটা সাজায় নেওয়ার জন্য আপনি কি করবেন, এইভাবে আপনি রোল নাম্বার 1 থেকে ধরে এইভাবে আপনি সিলেক্ট করবেন। আপনার যে পর্যন্ত স্টুডেন্ট আছে, আমার এখানে 200 জনের ক্যাপাসিটি দেওয়া আছে। এটা সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন উপরে এই যে ডেটাতে যাওয়ার পরে এই যে দেখুন শর্ট আছে, এই শর্টে ক্লিক করবেন। শর্টে ক্লিক করার পরে কলাম, প্রথমে এই কলামের এখানে ক্লিক করবেন। করার পরে আমার এটা শেষের যেটা একেবারে সেইটাকে আমি সিলেক্ট করবো, এই যে ডান পাশে পজিশনটাকে এখানে ক্লিক করলাম, এবং এটা অর্ডারটা হবে A to Z মানে ছোটো থেকে বড়োর দিকে, এবং শর্টের সিস্টেমটা হলো সেল ভ্যালু, সেলে যে ভ্যালুটা আছে ভ্যালুর উপরে। তারপর আপনি ওকে করবেন। ওকে করলে এটা 1 থেকে সিরিয়াল করে একেবারে শেষ পর্যন্ত সিরিয়াল হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলো আপনার এক্সেল শিটের কাজ।
এই এক্সেল শিটটাতে আপনি এভাবে নাম্বার ইনপুট করবেন, ইনপুট করে সেভ করে এটাকে ক্লোজ করে দেবেন। এরপরে হলো আপনার রিপোর্ট কার্ডগুলো বা মার্কশিটগুলো কীভাবে জেনারেট করবেন। তো প্রথমে আমি অ্যানুয়াল আছে, অ্যানুয়ালটা দেখাই। আমি এটাতে ডাবল ক্লিক দিলাম। এরপরে দেখুন প্রটেক্টেড ভিউ, ডান পাশে অ্যানাবল এডিটিং, আপনি এখানে ক্লিক দেবেন। আমি ক্লিক দিয়ে দিলাম। একটি মেসেজ আসলো ইয়েস নো আছে, এখানে দেখুন সিলেক্ট ফ্রম অ্যানুয়াল এখানে লেখাই আছে, অর্থাৎ আমার এই শিটটা অ্যানুয়াল যে শিটটা আছে তার সাথে এটার লিঙ্ক করে দেওয়া আছে। যেহেতু আমি সেখান থেকেই ডাটাগুলো নিয়ে আসবো, কাজে আমি ইয়েসে ক্লিক করে দিলাম। আমারটা সরাসরি ওপেন হয়ে গেল। যদি আপনারটা সরাসরি এইভাবে ওপেন না হয়, আপনার এরকম আসতে পারে। ইয়েসে ক্লিক করার পরে এরকম যদি আসে, তাহলে আপনি যেখানে রাখছেন এটা আপনি সেখানে যাবেন। আমার এটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে গেলাম। আমার যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটাতে যাব। এই ফোল্ডার, এখানে ডাবল ক্লিক দিলাম। তারপর আবার কোন ক্লাস, এটা ক্লাস 6, আমি ক্লাস 6-এ গেলাম। যাওয়ার পরে আমি এক্সেল যে ফাইলটা আছে এটা ওপেন করব, এটা ডাবল ক্লিক দিব। আমি ডাবল ক্লিক দিলাম। এখানে আপনি অনেকগুলো শিট দেখতে পাবেন। এর মধ্যে থেকে আমার যে শিটটা, এখানে আমার এই শিটটা হলো অ্যানুয়াল, কাজে আমার অ্যানুয়াল সিলেক্ট করা থাকবে। এটা অলরেডি সিলেক্ট করা আছে, কাজে আমি জাস্ট ওকে ক্লিক করব। তারপর যখন আপনি এরকম হয়ে গেল, হওয়ার পরে আপনি আরেকবার এই কাজটা করবেন। মেলিংয়ে ক্লিক করবেন। মেলিংয়ে ক্লিক করার পরে সিলেক্ট রিসিপিয়েন্ট, এরপরে ঠিক মাঝখানেরটা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এরপরে যেখানে আছে সেখানে যাবেন। এটা আছে ডেস্কটপে, আমি ডেস্কটপে গেলাম। এরপরে হলো এই ফোল্ডারটাতে, এরপরে হলো ক্লাসে যাবেন, ক্লাস 6, এরপরে এক্সেল ফাইলটা, এটা হলো অ্যানুয়াল সিলেক্ট করা আছে। এরপরে জাস্ট ওকে ক্লিক করব। এখানে আর কোনো কাজ নাই, আপনার এই কাজগুলো সব শেষ। যদি এখানে কোনো প্রয়োজন হয় বানান টানান বা আনুষঙ্গিক আপনি করতে পারেন। এরপরে জাস্ট আপনি শেষ করবেন। এই ক্যামেরায় ডান পাশে দেখুন ফিনিশ অ্যান্ড মার্জ আছে, এখানে ক্লিক করবেন। এরপরে প্রথমটার উপরে ক্লিক দেবেন, এডিট লেখা আছে, এই প্রথমটাতে ক্লিক দিয়ে আমার ক্লাস 6 থেকে 10 পর্যন্ত শুরু হবে 6 থেকে, মানে আমার শিক্ষার্থীর ডেটাগুলো আছে 6 নাম্বার রো থেকে। আর 1 থেকে 5 পর্যন্ত শুরু হবে 5 থেকে, মনে রাখবেন। তাহলে আমি এখানে প্রথমে 6 দিলাম এবং শেষে আমি 7 দিলাম। যেহেতু দুটা স্টুডেন্ট আমি ডেটা ইনপুট করেছি, কাজে আমি দুটোই দেখব, 6 এবং 7, মানে রোল 1 এবং 2। এরপরে জাস্ট ওকে ক্লিক করব। দেখুন আমার অলরেডি রোল নাম্বার 1 আমির হামজা, তার সকল ডেটাগুলো এখানে চলে এসেছে একেবারে সব কিছু। এবং রোল নাম্বার 2 আমি আমিনুল ইসলাম লিখেছিলাম, তারও বার্ষিকের যে ডেটাগুলো সবগুলো এখানে চলে এসেছে। 3টা সাবজেক্টের ইনপুট দিয়েছি, দেখেন। এরপর আপনি এটিকে সেভ করতে পারেন অথবা সরাসরি প্রিন্ট করতে পারেন। যাই হোক, আমি এটি ক্লোজ করে দিচ্ছি। এবং এটা মূল ফাইল যেটা, এটা আপনি বরাবরই সেভ করে দেবেন। তো এটা আমি ক্লোজ করার সময় সেভ করে দিলাম। ওকে, এরপর আমি দেখাই ফাইনাল। ফাইনাল হচ্ছে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার সমন্বয়ে যে রেজাল্ট, সেটা আমি ডাবল ক্লিক দিলাম। পূর্বের মতোই অ্যানাবল এডিটিং, এখানে ক্লিক দেব। অবশ্যই ইয়েসে ক্লিক করব, আমি ইয়েসে ক্লিক করলাম। এরপর কি করব মনে আছে তো নিশ্চয়ই, চলে যাব মেলিং থেকে সিলেক্ট রিসিপিয়েন্ট, এখানে ক্লিক করব। এরপরে মাঝখানেরটা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, আমি এখানে ক্লিক করব। তারপরে আমার এই ফোল্ডারটা আছে ডেস্কটপে, আমি ডেস্কটপে গেলাম এই বাম পাশ থেকে। এরপরে এই ফোল্ডারটাতে যাব, ডাবল ক্লিক দিলাম। তারপরে আমার ক্লাস 6, এরপরে হলো এক্সেল ফাইলটা ডাবল ক্লিক দিলাম। এটা হলো আমার ফাইনাল যেহেতু, এই জন্যই দেখুন এই যে ফাইনাল নামে একটা শিট আছে এখানে, এই ফাইনাল আমি এখানে ক্লিক করব। ক্লিক করে জাস্ট ওকে ক্লিক করব। আমার হয়ে গেল, এখানে লিঙ্ক হয়ে গেল। এই লিঙ্কটা যখন আপনি সেভ করে দেবেন, দ্বিতীয় তৃতীয় যতবার আপনি এটা পরবর্তীতে ওপেন করেন না কেন, তখন আপনাকে আর কিন্তু লিঙ্ক করতে হবে না। এটা আপনাকে প্রথমবারে এটা সেভ করে দিতে হবে। এরপরে ফিনিশ করবো, এই যে ফিনিশ, প্রথমটাতে গেলাম আমি, এডিট, শুরু হবে 6 থেকে 6, শেষে দিলাম আমি 7, যেহেতু দুটো স্টুডেন্ট। আপনার ছাত্র যদি 50 জন হয়, তাহলে 6 থেকে শুরু করে আপনি 56 পর্যন্ত দেবেন, তাহলে আপনার সবগুলো একসাথে চলে আসবে। এরপরে জাস্ট ওকে ক্লিক। দেখুন সুন্দরভাবে এই ডেটাগুলো চলে আসছে। প্রথমে হাফ ইয়ারলি ডেটাগুলো এখানে আসছে, তারপরে অ্যানুয়ালের ডেটাগুলো আসছে, তারপর হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল দুটো মিলে গড় যে রেজাল্ট, সেই রেজাল্টটা এখানে চলে আসছে। এবং এই গড় রেজাল্টের ভিত্তিতেই টোটাল মার্ক এবং হচ্ছে তার মেরিট পজিশন, জিপিএ সব চলে আসে লেটার গ্রেড সহ। তারপর আপনি এটা এখন প্রিন্ট করতে পারেন বা পিডিএফ করে সেভ করতে পারেন। তো এটাও ক্লোজ করে দিলাম আমি। মূল ফাইল যেটা, এটা সেভ করবেন বরাবরই, এটা আমি সেভ করে দিলাম। এরপর হাফ ইয়ারলি, পূর্বের মতো হাফ ইয়ারলিটাও ঠিক সেরকম। আমি হাফ ইয়ারলির উপর ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম। পূর্বের মতোই দেখুন অ্যানাবল এডিটিং, এখানে ক্লিক দিলাম।
অবশ্যই ইয়েসে ক্লিক করতে হবে, ইয়েস। এরপর আমাকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য মেইলিং থেকে সিলেক্ট রিসিপেন্ট, মাঝখানেরটা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। এরপরে এটা আছে আমার ডেস্কটপে, আমি চলে যাব ডেস্কটপ। এরপরে হলো রেজাল্ট ফরম্যাট 2026, এখানে ডাবল ক্লিক দেব। এটা আমার ক্লাস 6-এ ডাবল ক্লিক দেব। এরপরে এক্সেল ফাইলটাতে ডাবল ক্লিক দেব। এটা হলো আমার কোনটা, এটা হচ্ছে হাফ ইয়ারলি। তাহলে এই যে দেখুন হাফ ইয়ারলি নামে একটা শিট আছে, হাফ ইয়ারলি অনলি। এই হাফ ইয়ারলির উপর ক্লিক করে জাস্ট ওকে ক্লিক করব। এটা আমার হাফ ইয়ারলির যে শিটটা তার সাথে লিঙ্ক হয়ে গেল। এখন যদি আমি ফিনিশ করি, ফিনিশ অ্যান্ড মার্কস, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, প্রথমটাতেই 6 থেকে শুরু হবে এবং শেষে আমি 7 দিলাম, 2টা স্টুডেন্ট। এরপরে জাস্ট ওকে দিলাম। দেখুন রোল নাম্বার 1 এবং 2 এর সকল ডেটাগুলো এখানে চলে আসছে। এখানে যে কয়টা সাবজেক্ট এন্ট্রি দিয়েছিলাম সেই কয়টা সাবজেক্টই আসছে হাফ ইয়ারলিতে। ঠিক আছে, তো আমার মনে হয় যে বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এটাও ক্লোজ করে দিলাম, এটা আমি সেভ করে ক্লোজ করলাম। বাট ক্লাস 9-10 ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। আমি ক্লাস 10টা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। জাস্ট ক্লাস 10 জেনারেল ওপেন করলাম। এখানে লক্ষ্য করুন যে ক্লাস 10-এ কিন্তু 2টা পরীক্ষা হয়, একটা হলো প্রি টেস্ট আর একটা হলো টেস্ট। বাট আমার এখানে লেখা আছে হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল শিটগুলোতে। মানে হাফ ইয়ারলি যেটা সেটাই হলো আপনার প্রি টেস্ট এবং অ্যানুয়াল যেটা সেটাই হলো আপনার টেস্ট। বাট ভিতরে কিন্তু আমি আবার অ্যানুয়াল যেটা সেটা কিন্তু টেস্টই লিখেছি। যেমন দেখুন এই যে টেস্ট এক্সামিনেশন লিখেছি। ঠিক আছে, এটা এনেবল করে দিলাম, ইয়েস। এটা যখন আপনি লিঙ্ক করবেন, মেলিংয়ে গেলেন, যাওয়ার পরে সিলেক্ট রিসিপেন্ট ঠিক মাঝখানেরটাতে। এরপরে এটা আছে ডেস্কটপে, তো আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। এরপরে ফোল্ডারটা, তারপরে ক্লাস 10, এটা ক্লাস 10-এর জেনারেলে ডাবল ক্লিক দিলাম। এক্সেল ফাইলটাতে ডাবল ক্লিক দিব। এরপর এক্সেল ফাইলটাতে ডাবল ক্লিক দিব। এরপরে যেহেতু আমার অ্যানুয়াল মানে টেস্ট পরীক্ষার জন্য আমি অ্যানুয়াল সিলেক্ট করব, মনে রাখবেন। টেস্ট পরীক্ষার জন্য অ্যানুয়াল, প্রি টেস্টের জন্য হচ্ছে হাফ ইয়ারলি এবং ফাইনাল যেটা সেটা অবশ্যই এই যে ফাইনালি সিলেক্ট করব। ঠিক আছে, সবগুলো একই সিস্টেম, জাস্ট এরপরে ওকে দেবেন। এরপরে যদি আপনি ফিনিশ অ্যান্ড মার্কস করেন, প্রথমটাতে ক্লিক দিলাম, 6 থেকে শুরু হলো এবং এটা আমি 7 দিলাম, 2টা স্টুডেন্ট দেখব, ওকে দিলাম। দেখুন এটা ঠিক বোর্ডের নিয়মেই প্রথমে নম্বরগুলো আছে। এরপরে জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট, মানে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ যেটা সেটা এখানে পাবেন। এরপরে চতুর্থ বিষয় এখানে আছে, এখানে তার জিপি 5 আছে। 5 থেকে যদি 2 কাট করি, আপনারা জানেন চতুর্থ বিষয়ে 2 পয়েন্ট কাট করতে হয়। 2 কাট করলে থাকে 3, এই যে 3 কিন্তু এখানে চলে আসছে। তারপরে এটার সাথে 3 কিন্তু আবার গড় হয়ে এখানে চলে আসবে। ঠিক আছে, এটা হলো জিপিএ, মানে এটা হলো গড় যেটা আর কি। এরপরে তার টোটাল মার্ক এবং বাকি যে বিষয়গুলো সেগুলো আগের মতোই। এখানে শুধু এই ভিন্নতাটুকু আছে নবম দশমের ক্ষেত্রে। তো আমার মনে হয় বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনাদের যদি এই ফরম্যাটগুলোর প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, তাহলে দ্রুততম সময়ের মধ্যে আপনার কাছে এই ফরম্যাটগুলো পৌঁছে যাবে। অথবা আপনার যদি এর সাথে ভিন্ন রকমের কোনো রেজাল্ট সিস্টেমের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা সেটার একটা চাহিদা আমাকে দিতে পারেন। যদি আপনারা সে মোতাবেক বর্ণনা দেন, আপনার বর্ণনা অনুযায়ী সঠিকভাবে নির্ভুলভাবে রেজাল্ট ফরম্যাট প্রস্তুত করে আপনাকে আমি সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।